অনেক সময় আমাদের আগে থেকে চিন্তা ভাবনা করে রাখা কাজগুলো এলোমেলো হয়ে যায়, কারণ সময় এবং পরিস্থিতি অনেক সময় এমনভাবে মন নেয়, তখন আগে থেকে চিন্তা ভাবনা করে রাখা কাজগুলো এলোমেলো হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি সকালবেলার নাস্তা থেকেই শুরু করলাম। আর সকালবেলার নাস্তা সাধারণত আমার বাসায় রুটি পরোটা এই দুটোই বেশি খাওয়া হয়। আর সপ্তাহে মাঝে মধ্যে একদিন খিচুড়ি বা বিরিয়ানি পোলাও যাই হোক অন্য কিছু খাওয়া হয়। আর আমার বাসায় কিন্তু সকালবেলার নাস্তা একদমই বাইরে থেকে খাওয়া হয় না। বাহিরের নাস্তা আমার বাসার কেউ পছন্দ করে না, তাই আর কি। তো অনেকেই তো জানেন যে আমি অসুস্থ, তারপরেও আমার বাসায় আমি ধীরে সুস্থে নাস্তাটা বানাই আর কি, কারণ বাহির থেকে নাস্তা আনলে কেউ খেতে চায় না। তো এখানে যে চালের গুঁড়ার ব্যাটারটা দেখছেন, এটা আমি রাতে আর কি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। তো আমি চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে আমি ব্যাটারটা দিয়ে আজকে বিকালে হয় তেলের পিঠা বা চিতই পিঠা বানিয়ে নেব। তো সকালবেলা আমি যখন নাস্তা রেডি করব তখন দেখলাম যে আমার হেল্পিং হ্যান্ড আসে না। তো খোঁজ নিয়ে দেখলাম ও অসুস্থ, ওর জ্বর এসেছে। ও যখন আসবে না তার মানে ওর কাজগুলো তো আমাকেই করতে হবে। আর তাছাড়া আপনারা সবাই জানেন যে আমার ডেঙ্গু হয়েছিল, আমি একটু অসুস্থ আছি, উইক আছি। তো এই জন্য এখন আমি আমার যে আগের যে চিন্তা ভাবনাটা চেঞ্জ করলাম, যে এখন আমি রুটি বানিয়ে ওর অন্যান্য যে কাজগুলো আছে, ও যে কাজগুলো করে এগুলো করতে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। তাই ভাবলাম যে আমি এখন রুটি বা পরোটা বেলাবেলির ঝামেলায় না গিয়ে সংক্ষেপে এই ব্যাটারটা দিয়েই রুটি বানিয়ে নেব। তো আপনারা দেখলেন যে আমি এই ব্যাটারটার মধ্যে জাস্ট একটা ডিম আর স্বাদ মতো লবণ দিয়ে আর খুব অল্প পরিমাণ পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমার এই ব্যাটারটাতে পানি বেশি লাগেনি, কারণ আমার যে চালটা আমি পানি দিয়েই ব্লেন্ড করেছিলাম, তাই আর কি। তবে আপনারা যদি চালের গুঁড়া দিয়ে করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। বাসায় চালের গুঁড়ো থাকলে নাস্তাটা খুবই শর্টকাটে বানানো যায়, তবে খেতে কিন্তু খুবই মজা হয়। আর আমি এই রুটিটা খাওয়ার জন্য গরুর মাংস রান্না করে নিয়েছি। তো আমি যখনই জানলাম যে ও আসবে না, তাই আমি আর কি কোনো রকম ভাজি আর কোনো কিছু করতে চাইনি। আমি ভাবলাম যে আমি গরুর গোশটা একবারে রান্না করে ফেলি, এতে করে আমার সকালের নাস্তা এবং দুপুরের খাবারটা হয়ে যাবে। আর আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমি রুটিগুলো বানিয়ে প্লেটে রাখছি আর প্লেট আবার খালি হয়ে যাচ্ছে। তাহলে তো বুঝতেই পারছেন যে এই রুটিগুলো খেতে আসলে কতটা মজা হয়েছিল। আমি আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে এবং মেয়ের জামাইকে নাস্তা দিয়ে দিয়েছি। তো ওরা আমি বানিয়ে দিচ্ছি আর ওরা গরম গরম নিয়ে খাচ্ছে। আসলে এগুলো গরম গরম খেতেই মজা। তো দেখেন আমি কিন্তু প্রথমে একটা ডিম দিয়ে ব্যাটার করেছিলাম আর অনেকটা ব্যাটার রেখে দিয়েছিলাম। তো শেষের দিকে দেখা গেছে আমি আরও 2টা ডিম দিয়ে বানিয়ে নিয়েছিলাম। টোটাল আমি 3টা ডিমের পিঠা বা রুটি বানিয়েছিলাম আর কি। আর এই যে সবার খাওয়ার পরে এখন আমি নিজে খেতে আসলাম। পরে গরম গরম অনেক মজা করে খেয়েছে, বিশেষ করে আপনাদের ভাইয়া অনেক মজা পেয়েছে খেয়ে আর কি। চালের গুঁড়া দিয়ে বানানো হলো, রুটিগুলো খুব সফট হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো কতটা সফট হয়েছিল। যেহেতু আমি এই চালগুলো পানিতে ভিজিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি পানি সহ, তাই আর কি এই রুটিগুলো বেশি সফট হয়েছে। তো এখন সব সময় ভিডিওতে যে কথাটা বলি আর কি, সেই কথাটাই বলবো। প্লিজ আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার অনেক প্রিয় আপুরাই আছেন, ভিডিওতে ঢুকে 1 মিনিট ভিডিও দেখে কমেন্ট করে বেরিয়ে যান। প্লিজ আপু এবং ভাইয়ারা এই কাজটা করবেন না, এতে করে ভিডিওর রিচ অনেক কমে যায়। নিজেকে একবার প্রশ্ন করবেন যে আপনি কাকে ঠকাচ্ছেন, কারণ আপনিও তো নিজে একজন ইউটিউবার, আপনিও জানেন যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। আপনি পুরো ভিডিও দেখার সময় না থাকলে মিনিমাম সময়টুকু তো তাকে দিবেন। আপনি অন্যের ক্ষতি করে ভাবছেন নিজে খুব লাভবান হবেন, আসলে এভাবে কখনো লাভবান হওয়া যায় না। নিজেকে প্রশ্ন করেন, নিজেকে এত বিবেকহীন বানাবেন না। যাই হোক, আমার কথায় কেউ কিছু মনে করবেন না, মনে কষ্ট পাবেন না। আমি আসলে সবার উদ্দেশ্য বলিনি, যারা এই কাজগুলো করে থাকেন তাদেরকে উদ্দেশ্য করেই বলছি, আর খারাপ কিছু বলিনি। শুধু বলছি যে নিজের বিবেককে প্রশ্ন করেন।
আর কেউ যদি আমার পরিবারে নতুন সদস্য হয়ে আসেন তাহলে আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, তাহলে আমার আপনাদেরকে খুঁজে পেতে খুব সহজ হয় এবং আমি 24 ঘন্টা পর আপনাদের পরিবারে চলে আসব। এই যে ভিডিওর কমেন্টে কমেন্ট করেন, এতে করে ভিডিওর আপনারও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়, তাছাড়া আপনাদেরকে খুঁজে পেতেও অনেক সমস্যা হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার আসি ভিডিও রিলেটেড কিছু কথায়। এখানে আমার বাসায় কিছু পেয়ারা আর আমরা নিয়ে এসেছে, তো আমি এই তো রেখে দিচ্ছি। আর গত ভিডিওতে আমার এক আপু আর কি আমাকে কমেন্ট করেছিল যে আপু, এই ফ্রুট বাস্কেটে আপনি এতগুলো ফল রেখেছেন, এগুলো কি নষ্ট হয়ে যাবে না? তো সেই আপুর উদ্দেশ্যে বলছি, আপু, আপেল, পেয়ারা, মালটা 2-1 দিন ফ্রিজের বাইরে থাকলে নষ্ট হয় না। আর এছাড়া আমাদের দেশের ফলে এখন যে হারে ফরমালিন দেওয়া, খুব সহসা নষ্টও হয় না। আর তাছাড়া হয়তো আপনি লক্ষ্য করেন না যে আমি ভিডিওতেই কাস্টার্ড বানিয়েছিলাম, তো সেখানেও আমার অনেকটা ফল খাওয়া হয়ে গেছে। আমি সেই ভিডিওতেও বলেছি যে আমার ছেলে মেয়েরা বা আমি ফল ফ্রুট খুব একটা পছন্দ করি না, তারপরেও যেহেতু আমি অসুস্থ তাই এখন একটু পরিমাণে ফলটা বেশি আনা হয়। আর আমি যদি এই ফলগুলো ফ্রিজে উঠে রাখি তাহলে কিন্তু আরও আগে খাওয়া হবে না। আমার এই ফ্রুট বাস্কেটটা যেহেতু ডাইনিংয়ের পাশেই, তো এখানে রাখলে যে চোখের সামনে, তাই আর কি ছেলে মেয়েদেরও হয়তো দেখলে ভালো লাগবে, খাবে, খেতে চাইবে, আর আমারও নিয়ে খাওয়া হবে, এই আর কি। যাই হোক, আমি নাস্তা করে তারপর হচ্ছে অফ ক্যামেরায় আরও কিছু ঘরের টুকিটাকি কাজ করে নিয়েছি এবং রান্না বান্নার জন্য গুছিয়ে নিয়েছি। আর এই ফাঁকে এই যে ফলগুলো রেখে এবার আমি হচ্ছে বেডরুমগুলো গুছাতে এসেছি। আর আমার পুরনো যে আপুরা আছেন তারা জানেন যে আমার বাসায় 3টা বেডরুম, তো 3টা বেডরুমের ভিডিও আসলে শেয়ার করা যাবে না একসাথে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এই যে একটা বেডরুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমি আমার ড্রয়িং ডাইনিং রুমও গুছিয়ে নেব। আসলে আমাদের গৃহিণীদের ঘরের অনেক কাজ, রান্না বান্না ছাড়াও অনেক কাজ থাকে। এই তো এগুলো গুছিয়ে যদি ফেলি তখন আমার কাজটা অনেকটাই কমে যাবে, অনেক আয়ত্তে চলে আসবে কাজগুলো। আর তাছাড়া আমি যেহেতু সকালের নাস্তায় গরুর মাংস রান্না করে ফেলেছি, তো এই জন্য দুপুরের রান্নার চাপটা অনেকটা কমে গেছে। আসলে যে কোনো কাজের পরিকল্পনা যদি আপনি ঠিকভাবে নিতে পারেন তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। সঠিক সময়ে সঠিক পরিকল্পনা, সঠিক চিন্তা ভাবনা আপনার অনেক কঠিন সময়টাকেও সহজ করে তুলতে পারে। এই যে সকালের নাস্তায় আমি যদি রুটি বানাতাম আজকে, আর হচ্ছে রুটির সাথে আবার ভাজি করতাম, তাহলে কিন্তু ওখানে আমার অনেকটা সময় চলে যেত। যেহেতু আমাকে রুটি বেলাবেলির ঝামেলা করতে হয় না, খুব ইজিলি আমি এই রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর গরুর মাংস বুদ্ধি করে গরুর মাংস রান্না করে নিয়েছি, এতে করে আমাকে বাড়তি করে আর ভাজির যে ভাজি কুটা বাছার যে সময়, ওই সময়টা দিতে হয় নাই। আর এখানে আমার ব্রেকফাস্টও সুন্দরভাবে হয়ে গেছে, আর এই যে দুপুরের রান্নাটাও অনেকটা এগিয়ে গেছে। তো আমার বেডরুমগুলো গুছানো হয়ে গেছে, এখন আমি আর কি আমার ড্রয়িং ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি হালকা হাতে, সবই একটু হালকা করে ঝাড়া মোছা করে তারপরে গুছিয়ে নেব। আর আমার হাতে যে ঝাড়ুটা দেখছেন, এটা আসলে এটা দিয়ে কি বলবো, এই যে কাজের যে ফাঁকে ফাঁকে ধুলিবালি মানে জমে, এটা দিয়ে পরিষ্কার করতে, ক্লিন করতে আমার খুবই ভালো লাগে। আসলে ন্যাকড়া দিয়ে এভাবে মুছতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে অনেকটা কষ্টও লাগে। আর এটা দিয়ে কিন্তু খুব ইজিলি ক্লিন করে নেওয়া যায়। আর যেহেতু এই ঝাড়ুটাকে মুভ করা যায়, আপনি চাইলে সোজা করতে পারেন আবার বাঁকা করতে পারেন আপনার সুবিধা মতো। তো এই জন্য আর এই কাজটা করতে আর কি আরো বেশি সহজ মনে হয়। আর হ্যাঁ, হালকা হাতে প্রতিদিন যে ঝাড় মোছটা করি এটা দিয়ে করি, কিন্তু ডিপ ক্লিন আমি হাত দিয়ে ন্যাকড়া দিয়েই করি। তবে এটাকে বলতে পারেন বিপদের বন্ধু। এই যে এখন আমার হেল্পিং হ্যান্ড আসে না, আবার আমি অসুস্থ, তাই খুব সহজেই এটা দিয়ে ক্লিন করে নেওয়া যায়। এখানে আমি মুরগিগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে, তো মুরগিগুলো রাতে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় স্বপ্ন থেকে নিয়ে এসেছিল, তো 5টা নিয়ে এসেছিল। এখন আজকে আমি মুরগিগুলো ভিজানোর দরকার ছিল না, তারপর আমাকে করতে হবে আমার মুয়েজার জন্য। আমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন যে মুয়েজ্জাকে, যারা নতুন তাদের জন্য বলছি, মুয়েজ্জা হচ্ছে আমি যে বিড়ালটা পালি ওর নাম মুয়েজ্জা। তো ওর জন্যই আসলে এই মুরগিটা আজকে নামানো, কারণ ওর যে মুরগি শেষ হয়ে গেছিল, আমি ওর জন্য মুরগি বুকের মাংসটা কেটে আর কি বক্সে করে রেখে দিই, তো দেখলাম যে ওর বক্সের মাংস শেষ হয়ে গেছে, তো ওকে খাওয়ানোর জন্য আর কি এখন মুরগিটা নামানো।
আর এই যে ইলেকট্রিক চুলা, ওর জন্য আমি মুরগি আর পেঁপে একসাথে রান্না করে নিলাম। ওর খাবারই হচ্ছে এগুলো, মুরগি, মাছ আর পেঁপে। পেঁপেটা ও খুব পছন্দ করে খায় আর কি। ও অন্য বিড়ালের মতো ভাত খুব একটা পছন্দ করে না, ও পেঁপে, তারপর হচ্ছে গাজর, এগুলো খায় আর কি। সাথে মাছ বা মুরগি দিলেই চলে। তো আমার যেহেতু দুপুরে রান্নার আজকে খুব একটা ঝামেলা নেই, আপনাকে দেখে আমি দেখিয়ে দিলাম যে আমি বেগুন দিয়ে শুটকি দিয়ে ভাজি করব আর কাঁকরোল ভাজি করব। তো আমি শুটকিগুলো আর কি একটু দেখিয়ে দিলাম যে শুটকির ভেতরের যে কাঁটাটা আমি বের করে ফেলেছি, কারণ আমার কাছে শুটকির ভেতরে কাঁটা থাকলে মনে হয় যেন সব কাঁটা কাঁটা লাগে। এই জন্য আমি যেটা করি আর কি, গরম পানির মধ্যে শুটকিটা যখন ভিজিয়ে রাখি, শুটকিটা যখন নরম হয় তখন একটু পেট চিরে শুটকির কাঁটাটা বের করে ফেলি। এতে করে আমার কাছে মনে হয় যেন খাওয়ার সময় আর মুখে কাটা লাগে না। তো রান্নাগুলো করতে করতেই কিন্তু আমি আমার যে হাঁড়ি পাতিলগুলো ছিল এগুলো ধুয়ে ফেললাম। আর এই তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আসলে ভিডিওটা আজকে এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, তাই রান্নার সব কিছু ডিটেলসে শেয়ার করলাম না। তবে এই যে কাঁকরোল ভাজিটা আমার বাসায় এভাবেই বেশি খাওয়া হয়। কাঁকরোল আগে আমি হলুদ মরিচ লবণ মেখে ভেজে নিয়েছি, এরপর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে একটু ভাজা টালা জিরার গুঁড়া দিয়ে তারপরে কাঁকরোলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এভাবে কিন্তু কাঁকরোল ভাজি খেতে খুব মজা হয়। আর এই তো এখানে আমার শুটকি আর বেগুনের ভাজিটাও হয়ে গেছে। আর তো সাথে থাকলো এই যে গরুর মাংসের তরকারি। তো এই যে রান্না বান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমার ধোয়া পালার কাজও আমি করে নিয়েছি, এরপর ধোয়া মোছা ছিল ওগুলো করে নিয়েছি। তো আসলে পরিকল্পনা করে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কোনো কাজই খুব কঠিন হয় না। তো এই তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।